সম্মানিত উপস্থিতি, এই এলাকায় কোনো একটি ভালো হিমাগার বা এই যে চিংড়ি, সাদা সোনা চিংড়ি তো দাবি জানিয়েছি। সেই দাবির পরিপ্রেক্ষিতে আজকের আমাদের এই মানববন্ধন। আমাদের দাবি সাতক্ষীরার অনেক কথা বলবেন। আমাদের আশাশুনি উপজেলাকে সুপ্রিয় পানি এবং টেকসই ভেড়িবাঁধ। আপনি জানেন আমাদের সাতক্ষীরা জেলাটা একটা আপনার উপকূলীয় এলাকা। সো এইখানে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগ হয় এবং প্রাকৃতিক দুর্যোগে অনেক ক্ষতিগ্রস্ত হয়, যার কারণে এখানে যদি ভেড়িবাঁধগুলো দেওয়া হয় তাহলে আমাদের সাতক্ষীরাবাসী সবাই উপকৃত হবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আপনি জানেন সাতক্ষীরা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের সীমানা নির্ধারণ হয়েছে নদী দিয়ে, এবং এই নদীটা হচ্ছে আপনার দুই দেশের সীমানা নির্ধারণ করে। তো যখন আমরা দেখতে পাই যখন ইন্ডিয়ার সাইডটাতে তারা স্থায়ী টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে তাদের অংশটা তারা ফিক্সড করে রেখেছে, মানে তাদের স্থায়িত্ব করে রেখেছে। পক্ষান্তরে কি হচ্ছে, বাংলাদেশের বেড়িবাঁধ প্রতিনিয়ত বিভিন্ন এলাকা দিয়ে সেটা ভাঙন কবলিত হচ্ছে, এবং তাতে করে কি হচ্ছে, আমার 1 ইঞ্চি জায়গা যদি আমার বাংলাদেশের ভেড়িবাঁধ থেকে ভেঙে যায়, সেটা কিন্তু আলটিমেটলি ভারত তার আধা ইঞ্চি ভাগ পেয়ে যাচ্ছে, কারণ আমাদের নদীটা হচ্ছে অর্ধেক সীমা দ্বারা নির্ধারণ করা। তো এক্ষেত্রে আমি বলবো বাংলাদেশ সরকারের কাছে বিনীতভাবে আহ্বান জানাবো, যেহেতু এটা আমাদের একটা সীমানা নির্ধারণ এলাকা এবং টেকসই ভেড়িবাঁধটা এই জন্যই জরুরি। আমাদের যেহেতু নদী উপকূল প্রবণ এবং নদী দ্বারা সীমাবদ্ধতা, যার কারণে আমরা করতে চাই, আমরা যদি আমাদের বাংলাদেশের সীমানাটাকে নির্ধারণ রাখতে চাই এবং সুগঠিত রাখতে চাই, তাহলে ডেফিনেটলি আমাদের একটা স্থায়ী এবং ভালো একটা টেকসই বেড়িবাঁধ ছাড়া বা টেকসই উন্নয়ন ছাড়া আমাদের সাতক্ষীরার মোটামুটি ভালো কোনো ডেভেলপ করা সম্ভব হবে বলে আমার মনে হয় না। আরও জানেন আপনারা, বিগত 2 যুগ ধরে সাতক্ষীরার কোনো রকম অবকাঠামোগত উন্নয়ন হয়নি। যেটুকু আমরা আশা করি বৈষম্যের শিকার হয়েছে গত 2 যুগ যাবৎ ধরে, আমরা প্রত্যাশা করি এবং এই অন্তর্বর্তী সরকারের কাছে এবং ভবিষ্যৎ যে সরকার গঠন করবে তাদের কাছে আমরা আহ্বান জানাতে চাই, সাতক্ষীরাকে, যেহেতু আমরা সাতক্ষীরা অনেকগুলা আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করে থাকি। আপনারা জানেন সাতক্ষীরা চিংড়ি মাছের জন্য বিখ্যাত, চিংড়ি চাষ করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করি। সাথে সাথে আমরা নিকটবর্তী সময়ে আমরা প্রচুর আম রপ্তানি করছি বিভিন্ন দেশে। তো সেগুলো বৈদেশিক মুদ্রাগুলো আমাদের অর্জন হচ্ছে কিন্তু সাতক্ষীরার মাধ্যমে, অথচ আমরা সাতক্ষীরার মানুষ দীর্ঘদিন যাবৎ বৈষম্য শিকার হচ্ছি। তো আমি সবাই কাছে বিনীত আহ্বান জানাবো, আমরা যাতে টেকসই উন্নয়ন হয় আমাদের সাতক্ষীরা, সেই জন্য যাতে কাজ করা হয়। ধন্যবাদ। আসলে সাতক্ষীরা জেলা যে উপকূলীয় অঞ্চলগুলো আছে, শ্যামনগর, আশাশুনি, বিশেষ করে এই 2টি অঞ্চলে কিন্তু মানে অল্প দুর্যোগ হলেই বেড়িবাঁধ ভাঙার সম্ভাবনা বেশি থাকে। হ্যাঁ, আর এখানে যখন হচ্ছে বেড়িবাঁধের জন্য কোনো বরাদ্দ করা হয়, তখন সেখানকার ঠিকাদারেরা যেন তেনভাবে হচ্ছে আপনার বেড়িবাঁধের নির্মাণটা করে থাকে, যেটা তদারকি সেভাবে করে না আর কি। তো আমরা চাচ্ছি একটা টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের কাছে, যেটা দীর্ঘমেয়াদী একটা সমাধান নিয়ে আসবে আমাদের সাতক্ষীরার জন্য। এবং এদের দ্বারাই সাতক্ষীরা বাংলাদেশ অনেক নাম করেছে। যেমন মুস্তাফিজুর রহমান গতকালও খেলা দেখেছেন, সে একজন জাতীয় দলের এবং আমাদের বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে। এবং তথা সাতক্ষীরা, এই যেখানে আমাদের সাতক্ষীরার এত সম্পদ, সেখানে সাতক্ষীরার কোনো উন্নয়নমূলক কাজ এবং যে কাজগুলো প্রকল্প অনুমোদিত বাট অর্থবর্ধর অভাবে পড়ে আছে, আমি সরকারকে অনুরোধ করব যেগুলো প্রকল্প পেশ করা হয়েছে সেগুলো যাতে অনুমোদন করা হয়, আর যেগুলো
অনুমোদিত আছে সেগুলো অর্থবত দিয়ে যাতে তাড়াতাড়ি কাজ করে সাতক্ষীরার উন্নয়ন করা হয়। এবং রাস্তা এবং বিশেষ করে রেল লাইনের যে প্রস্তাব গেছে এটা যাতে অনুমোদন হয় এবং ইপিজেড অনুমোদন আছে, জমিও গ্রহণ করা হয়েছে, কিন্তু অর্থ অভাবে ইপিজেডের হচ্ছে না। যাতে অর্থবদ্ধ দিয়ে ইপিজেড, স্টেডিয়াম, বিশ্ববিদ্যালয় এবং রেল লাইন এই কাজগুলো তড়িৎ গতিতে এবং সাতক্ষীরাবাসীর ঢাকা থেকে যাতায়াতের রাস্তা এবং লোকাল পৌরসভার রাস্তাগুলো যাতে মেরামত করে সাতক্ষীরাবাসীর ছেলেমেয়েরা স্কুলে কলেজে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে আহ্বান জানাচ্ছি। আজকে এই আমাদের এই অনুষ্ঠানের দাবি। টেকসই বলতে যে বেড়িবাঁধ করা হয়, বালুটালু দিয়ে করা হয়, দুদিনও টেকে না। এখানে যাতে টেকসই বলতে কংক্রিট পাকা করে এটা স্থায়ীভাবে থাকে সেই ব্যবস্থা করতে। যখনই ভেড়িবাঁধে বন্যা হয় তখনই বালুটালু দিয়ে এটা করা হয়, কিন্তু এটা 3 মাসও যায় না। তাই স্থায়ীভাবে যাতে ভেড়িবাঁধ করা হয় এবং যাতে আর পানি, বন্যার পানি বা এর পানি না ঢুকতে পারে, সাতক্ষীরা মানুষের ক্ষতি না করতে পারে, এটাই আহ্বান।